ফুটবল বিশ্বে চিরকালীন বিতর্ক একটি কথা কে সেরা। এই প্রশ্নটা সকলের কাছে থাকলেও উত্তরটা সবার কাছে ভিন্ন ভিন্ন। জি হ্যাঁ বন্ধুরা, তাই আজকের এই ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসের এমন দুইজন জাদুঘরকে দেখতে চলেছি যারা তাদের বাপা দিয়ে জয় করে নিয়েছে হাজারো দর্শকের মন। জি হ্যাঁ বন্ধুরা, একদিকে রয়েছে লিওনেল মেসি এবং অন্যদিকে রয়েছে মুসলিম ফুটবল বিশ্বের বেস্ট প্লেয়ার মোহাম্মদ সালাহ। তো 2026 বিশ্বকাপে ইজিপ্ট ও আর্জেন্টিনার মধ্যে লড়াই হলে কে ভালো পারফরমেন্স দিবে আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই বুঝে যাবেন। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন প্রথমে মোহাম্মদ সালাহ সম্পর্কে জেনে আসি। যদি মোহাম্মদ সালাহর কথা বলা হয় তাহলে তাকে সবসময় রাইট উইং ফরওয়ার্ডেই খেলতে দেখা যায়। ইজিপ্টের সাথে সাথে সে লিভারপুলেও তার অসাধারণ খেলা দেখিয়েছে। তার যে ব্লিচ কার্ভ গোলগুলো রয়েছে সেইটাকে বিট করা অন্য প্লেয়ারদের কাছে একদমই ইম্পসিবল। জি হ্যাঁ বন্ধুরা, রাইট উইং ফরওয়ার্ড হয়ে সে যেভাবে বল বানিয়ে ড্রিবলিং করে স্কোর বের করে নিয়ে আসে সেই ট্যালেন্ট সকলের মধ্যে থাকে না। মোহাম্মদ সালাহ এমন একজন প্লেয়ার যে কিনা সম্পূর্ণ বিশ্বে একই নামে পরিচিত অ্যাজ এ মুসলিম ফুটবলার হিসেবে। এমন এক সময় ছিল যখন মুসলিম ফুটবলারদেরকে অনেক দর্শকরাই দেখতে পারত না, এমনকি অনেক প্লেয়াররাও তাদের দুই চোখের বিষ ছিল। কিন্তু মোহাম্মদ সালাহ তার খেলার মাধ্যমে সেই সব প্লেয়ার ও দর্শকদের মুখ বন্ধ করে দেয়। একজন মুসলিম ফুটবলার কতটুকু ট্যালেন্টেড হতে পারে সেইটাই বুঝিয়ে দেয় মোহাম্মদ সালাহ। তো যাই হোক, 15 জুন 1992 সালে সে জন্মগ্রহণ করে এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 34 বছর। ইজিপ্ট ন্যাশনাল টিমে সে 10 নম্বর জার্সি পরে মাঠ কাঁপায়। এবং যদি 2026 সালের ওয়ার্ল্ড কাপে তার এখন পর্যন্ত গোলের সংখ্যা বলি তাহলে সে এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলে 1টি গোল করেছে এবং অ্যাসিস্ট করেছে 2টি। তো যাই হোক, হয়তো আর্জেন্টিনার সাথে খেলাতে তার আরো স্কোর হতে পারে। তো ব্রাজিল তো এই দিকে আউট হয়ে গেল, এবার তারা কোয়ার্টার ফাইনাল খেলারও সুযোগ পেল না ও ইজিপ্ট ও আর্জেন্টিনার মধ্যে একজন তো বাড়ি যাবে এটা কনফার্ম। শুধু দেখার বিষয় যে কে বাড়ি যাচ্ছে। কিন্তু যত সব ব্রাজিলিয়ান ফ্যান রয়েছে তারা সবাই ইজিপ্টকে সাপোর্ট করবে এটা তো সকলেরই জানা আছে। তো এখন ইজিপ্টের সাপোর্টার কে কে রয়েছেন কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, মোহাম্মদ সালাহ শুধু যে একটি ফুটবল প্লেয়ার তাও নয়, মোহাম্মদ সালাহ ফুটবল খেলার পাশাপাশি ইজিপ্টের বিজনেস কিং। তার এত প্রকার বিজনেস রয়েছে সেটা হয়তো মোহাম্মদ সালাহ নিজেই জানে না, মানে তার ম্যানেজাররাই সেসব দেখাশোনা করে। এছাড়া মোহাম্মদ সালাহ বিভিন্ন ব্র্যান্ডের অ্যাড করে অনেক টাকা ছাপায়, কিন্তু সে টাকা ছাপালেও সে টাকাগুলো যে অন্য মানুষদের মতো উড়ায় তাও কিন্তু নয়। মোহাম্মদ সালাহ ঠিক সময়ে জাকাত দেয় আর তার ফ্যানদের সব থেকে বেশি পছন্দনীয় জিনিস হচ্ছে সে অনেক পরিমাণে চ্যারিটি করে। এছাড়া মাঠে ঢোকা থেকে মাঠে থেকে বের হওয়া পর্যন্ত আল্লাহর প্রতি তার অনুগত্য স্পষ্ট দেখা যায়। এর জন্য মোহাম্মদ সালাহ সাপোর্টার অনেক বেশি। আর যদি তার খেলার কথা বলি তাহলে তার ড্রিবলিং ও স্কোর ফিনিশিং এর কোনো তুলনাই হয় না। তো যাই হোক বন্ধুরা, এবার যদি লিওনেল মেসির কথা বলি, আমরা সকলেই জানি যে সে একজন বিশ্ব সেরা খেলোয়াড়। 8 ব্যালন ডি'র ধারী ওয়ার্ল্ড কাপ জয়ী এই ফুটবল প্লেয়ারটি ফুটবল বিশ্বে তার অসংখ্য রেকর্ড তৈরি করেছে, যেগুলোর মধ্যে কিছু রেকর্ড ভাঙা একদমই ইম্পসিবল। তবে লিওনেল মেসি সেরাদের মধ্যে সেরা এটা শুধুমাত্র তার ফ্যানরাই ভাবে না, অপোনেন্ট টিমের ফুটবল প্লেয়াররাও এটাই ভাবে। যেমন নেইমারকে যদি জিজ্ঞেস করা হয় অল টাইম গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার কে, তবুও সে লিওনেল মেসিরই নাম নেয়। তাহলে এখানে বুঝতে হবে যে লিওনেল মেসি একটি ব্র্যান্ড হয়ে পড়েছে আর এই ব্র্যান্ডের কারণে সে অনেক ব্র্যান্ডের অ্যাড করে কোটি কোটি টাকা ছাপায়। এছাড়াও ইন্টার মায়ামিতে সে বর্তমানে তার অসংখ্য জাদু দেখিয়ে এসেছে, যে জাদুটা এখন সে ওয়ার্ল্ড কাপেও দেখাচ্ছে। জি হ্যাঁ বন্ধুরা, ওয়ার্ল্ড কাপে 4টি ম্যাচে তার 7টি গোল, যার মধ্যে প্রথম ম্যাচে তার হ্যাট্রিক ছিল। এছাড়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে 11টি ম্যাচে সে 7টি গোল করেছে এবং অ্যাসিস্ট ছিল 3টি। মানে এক প্রকার বলা যায় যে লিওনেল মেসি একাই আর্জেন্টিনাকে টেনে নিয়ে যাচ্ছে, যদিও আর্জেন্টিনার প্লেয়াররা ভালোই খেলছে। তো যাই হোক বন্ধুরা, লিওনেল মেসি গোল স্কোরের দিক দিয়ে মোহাম্মদ সালাহ থেকে অনেকটাই আগিয়ে রয়েছে এবং লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ একই পজিশনে খেলে ঠিকই, কিন্তু মোহাম্মদ সালাহকে রাইট উইং ফরওয়ার্ডের পজিশনটাতেই বেশি দেখা যায়। কিন্তু লিওনেল মেসি একটু ব্যতিক্রম, তাকে মাঝমাঠেও দেখা যায়, লেফটেও দেখা যায়, রাইটেও দেখা যায় এবং মাঝে মধ্যে সে
সিএফও হয়ে যায়। যদিও সকলেই বলে সে দৌড়ায় কম, কিন্তু সে তার এনার্জি বাঁচিয়ে রেখে সম্পূর্ণ মাঠেই কিন্তু ঘোরাঘুরি করে, কারণ সে জানে কখন কোন পজিশনে থাকলে সে সহজেই বল বানিয়ে গোল দিতে পারবে এবং তার এই হাই আইকিউ সেন্সই তাকে ব্যতিক্রম করে তুলেছে। তো যাই হোক, 24 জুন 1987 সালে সে জন্মগ্রহণ করে এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 39 বছর এবং 39 বছর বয়স এসেও যে সে এইরকম পারফরমেন্স দিবে এটা কেই বা ভেবেছিল। তো যাই হোক বন্ধুরা, এবার লিওনেল মেসি ও মোহাম্মদ সালার মধ্যে যদি খেলার দিক দিয়ে কম্পেয়ার করি তাহলে কিন্তু এইদিকে লিওনেল মেসি এগিয়ে থাকবে, কারণ মোহাম্মদ সালা থেকে লিওনেল মেসির অ্যাচিভমেন্ট অনেক বেশি। তার কাছে রয়েছে 8টি ব্যালন ডি'র, 7টি গোল্ডেন বুট, রয়েছে একটি বিশ্বকাপ এবং বার্সেলোনা ও ইন্টার মায়ামি থেকে অনেক শিরোপা। সেই তুলনায় মোহাম্মদ সালার কাছে একটু কমই রয়েছে। আর যদি খেলার কথা বলি তাহলেও স্কিলের দিক থেকে এগিয়ে থাকবে লিওনেল মেসি, কিন্তু বাড়ি গাড়ির দিক থেকে আবার দুইজনাই সমান রয়েছে, কারণ লিওনেল মেসি যেরকম লাক্সারিয়াস লাইফস্টাইল জীবনযাপন করে মোহাম্মদ সালাহ কোনো অংশেই কম নয়। তার কাছেও রয়েছে অসংখ্য সুপারকার, রয়েছে অসংখ্য ভিলা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিও জয়ী হচ্ছে লিওনেল মেসি, কিন্তু মোহাম্মদ সালাহ ও লিওনেল মেসির অনেক কমন ফ্যান রয়েছে যারা দুইজনকে বেশি পছন্দ করে। তো এমন যদি কোনো ফ্যান আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং এবারের ওয়ার্ল্ড কাপে আপনি কাকে সাপোর্ট করছেন সেটাও লিখে জানাতে পারেন। জানি ব্রাজিল এবার অনেকে লিখবে না, তবুও যারা ব্রাজিলের ড্রাইহার্ট ফ্যান রয়েছে তারা তো অবশ্যই লিখবে। যদিও নেইমারের এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল, এর জন্য অনেক ব্রাজিলিয়ান ফ্যান কেঁদেছে, মন থেকে কেঁদেছে সব ফুটবল প্রেমীরাও। তো যাই হোক বন্ধুরা, আর্জেন্টিনা ও ইজিপ্টের গোল স্কোরের প্রেডিকশনও কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।